বামন, তোর তো মানে সাহস কম না? তুই তুই 2খান বিয়ে করছিস, আর কয়খান করবি? আর কয়খান করবি? কয়খান বিয়ে করবি? কয়খান বিয়ে করবি? কি কইতেছিস গানটার মধ্যে? গানটার মানে আমি ঠিক বলছি। তুই কি গান করতেছিস? ভালোবাসা, প্যার, মহব্বত, লা 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 তুমসে প্যার হো না যায়। হ্যাঁ, মানে যে গানটা করছে লা 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 লা, মানে তোমাকে দেখতে পেলে ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ, আবার ভালোবাসার চক্কর। কত ভালোবাসা আছে রে তোর এই মনে, কত ভালোবাসা আছে, আর কত ভালোবাসা চাই। মানে গান বামনের প্রাণ, গান মানুষের মানে বামনের মনে প্রাণে। সে তো ঠিক আছে, খাওয়ার আগে আমাদের একটু গান টান শোনাবি, সেইটাও ঠিক আছে, কিন্তু লাল্লালা মানে গানটা করতেও পাচ্ছি না, মানে এখানটা এসে আটকে যাচ্ছে, কপিরাইট দিয়ে দেবে গো, মানে টুকলি স্ট্রাইক দিয়ে দেবে, বলবে আমাদের কপি করেছে, সেই জন্য গানটা করতে পারছি না, বুঝলে কি না? হ্যাঁ বলছি, ওই যে গানটার মানে যদি আরেকটা পেতাম তাহলে ভালোবাসা হয়ে যেত, মানে তাকে যদি পেতাম ভালোবাসা হয়ে যেত। আর তোমাকে পেতে হবে না বাবা টুকলি, তোর কিন্তু সময় ঘনিয়ে এসছে। একেবারে ওই বামনটাকে, ওই 6 চট্টটাকে একটু দেখে শুনে রেখো, সামলে গুছিয়ে রেখো। এ কিন্তু খুব রিল করছে, খুব উঠছে, কিন্তু খুব উঠছে, মানে মনে একদম রং লাগলে, মানে মনে একদম প্রেম ভাব, মানে প্রেম ভাব একেবারে, মানে প্রেম হলে কিরকম হয়, মানুষের প্রেম যখন করে কিরকম হয়। তোমাদেরও তো মনে এসছিল প্রেম, নাকি প্রেম মানে হলে মনটা হয়ে যায় উড়ু উড়ু, মনের জায়গায় থাকে না, কথা বাক্য হারিয়ে যাবে। তখন মানে যখন মানুষের মনে রং লাগে, ভালোবাসা হয়, প্রেম হয়, তখন মানুষের কিরকম হয়? তখন মানুষের এরকমই হয়, পুরো দিক বিদিক শূন্য হয়ে যায়, সব সময় হাসছে বিনা কারণে হাসছে, বিনা কারণে কথা বলছে, বিনা কারণে, মানে মনটা একদম ফুর্তি, মানে শেষ কথার এক কথা মনটা একেবারে খুশি হয়ে যায়, একেবারে ফুর্তি হয়ে যায়। বামন রে, 2খান হয়েছে, মাথায় রাখিস, আর মিলতে হবে না তার সাথে, আবার হইলেই ভালোবাসা হয়ে যায়। টুকলি রে, খাইছে তুই কিন্তু ওই বামনের কাজের জায়গায়, হ্যাঁ, সারপ্রাইজ ভিজিট দিয়ে দিবি, বুঝতে পারছিস? দেখবি মালটা কি করতিছে। তুই ভিডিও কলিং করবি না, তুই কি করবি টুকলি, আমি তোকে বলছি, তুই বামনের সাথে বলবি এই তো ঘরে রয়েছি, এই তো হ্যাঁ ব্রেকফাস্টও খাচ্ছি, কিন্তু তুই কাজের জায়গায় চলে যাবি, গিয়ে বলবি তুমি কোথায়? বামনদার বললো ওই জায়গাটায়, টোটো ভাড়া লাগুক, ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে পড়বি। তারপরে মালটাকে দেখবি, ফলো করবি কি করছে, যদি দেখিস মাল খাপে খা, তো পঞ্চুর বাপ, নয়তো ভাই গড়বড় আছে, এর কিন্তু আমি ভাব গতি ভালো দেখছি না দর্শকরা, শুধু উঠছে, মানে একদম কি বলবো, একদম হিরো ভাব না, বামনের মধ্যে হিরো ভাব আছে, চুলে কালার ফালার দিলে পুরো বামন পুরো হিরো, কিন্তু কথা হচ্ছে এত উঠছে, মানে একদম ইয়াং ছেলেরা, কলেজ গোয়িং ছেলেরা বা স্কুল গোয়িং ছেলেরা কিরকম হয় ভালোবাসাটা, কিরকম হয় প্রেম, কিরকম হয় মনে রং লাগা, সেই ধরনের জিনিস বামনের মধ্যে দেখতে পাচ্ছি, সেই ধরনের জিনিস। টুকলি তো একেবারে দেখো কিরকম। তো যাই হোক, আমিও একটু এদের জন্য মানে একটু এখানটা চলে আসে আর কি। ভালো লাগে স্বপ্নকে, রাত জাগার স্বপ্নকে, ভালোবেসে মন হারাতে, এই স্বপ্ন যেন এই জীবনে সত্যি হলে। গানটা কিন্তু খুব সুন্দর, মানে স্বপ্ন কিন্তু দেখতে হবে, স্বপ্ন দেখা ছাড়লে কিন্তু হবে না। স্বপ্ন তোমার এরকম হবে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না, যে তুমি ঘুমাতে যাবে চোখের পাতা এক করতে দেবে না, সেটাই হচ্ছে তোমার স্বপ্ন। আর সেই স্বপ্নকে তোমাকে একটু একটু করে বাস্তবায়িত করতে হবে। আর যেদিন সাকসেস হবে সেদিন বিশাল আনন্দ, খালি মজা আর মজা, কিন্তু পরিশ্রমটাও আছে। মানুষ সাকসেস দেখে, কিন্তু তাই সেই সাকসেসের পিছনে পরিশ্রম কিন্তু দেখে না। তো যাই হোক, সেটা বড় কথা না, স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্নটাকে
মানে সাকার করতে হবে, মানে স্বপ্ন সম্পূর্ণ করতে হবে আর কি যাকে বলে। তো বিষয়টা হচ্ছে শোনো, হ্যাঁ, টুকলিকে নাকি কারা নাকি বলেছে যে দিদি তোমার রান্না দেখতে। বলি তোমাদের কি ওই যে ওই মানে ভাজা, তারপরে কচু পোড়া, এইসব এত কিছু পোড়া, এই চোরা মোড়া কত কিছু রান্না বান্না দেখছো তোমরা, সেইটাতেও তোমাদের হয়নি, তোমাদের হয়নি, তোমাদের আবার রান্না দেখতে হবে। তার জন্য শর্টের চ্যানেল কেন, যেই চ্যানেলটা ছিল টুকলি, সেই চ্যানেলটাকে নামটাকে পরিবর্তন করে সেই চ্যানেলটাকে দাঁড় করাতে পারতো। বাবা কারা জানি রান্নার চ্যানেল দেখতে চেয়েছে গো। বলি ইনস্টা আছে, ফেসবুক আছে, তারপরে ইউটিউবের এই 3টে চ্যানেল, এই নিয়ে 4টে চ্যানেল বর্তমান। যে করো পয়সা চাই, পয়সা চাই, পয়সা 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 পয়সা, শুধু পয়সা চাই। তো সে ঠিক আছে, আমি তো জানতাম ইনস্টাতে রিল ফিল করে, আমি যেটা করি আর কি, রিল ফটো আপলোড, অনেকে লাইভ করে, আমার ওইসব লাইভ ফাইভ ভাল লাগে না। হ্যাঁ, আর ইনস্টাতে লাইভ করতে গেলে একটু হিন্দি করতে হয়, বলতে হয়। তো আমার হিন্দিটা অতটা ভালো নয়, মানে বলতে পারি, একদম ফ্লুরেন্স বলতে পারি না। ফ্লুরেন্স বলতে পারলে মানে একটু, বুঝতে পারছো তো, একটু আটকে যায়। তো সেই কারণে আর আমার ওই লাইভ টাইপ করা অত ধৈর্য নেই আর কি, সময়ও নেই। তো মানে এরকম রিল করা যায়, কি ছাড়ে কে জানি, বলছে তো টুকলি কিসব নাকি ইনস্টাতে ছাড়ে, ফেসবুক, আমার মনে হয় শর্ট রিল ছাড়ে। তাহলে বুঝতে পারছো, ওরে বাবা টুকলি বলছে যে কেন ছেড়েছে, মানে আমি যেহেতু বললাম যে এই কারণে মানে রান্নার চ্যানেল খুলতে হয়েছে এই সেই, তারপর এক্সপ্লেনেশন দিল কেন কি বৃত্তান্ত। দর্শকরা নাকি বলেছে যে আরেকটা চ্যানেল খোলো, মানে দর্শকদের চোখ মানে ভরছে। এই তো কিছুদিন আগে রাগ করে বললি যে আমি আর রান্না দেখাবো না, যা দেখার ফেসবুকে দেখাবো। হ্যাঁ, ফেসবুকে দেখাবো, মানে ইনস্টাতে দেখাতো কিনা সেটা বলেনি, বলছে ফেসবুকে দেখাবো। আমি তো বললাম খাইছে ওই উদর পিন্ডি ভুদর রান্না আমরা দেখতে পাবো না। তারপরে মনটাকে শান্তিতে দিলাম যে ব্লগটা ওর তো রান্নার খাওয়াই আসে, তাছাড়া সেরকম কিছু দেখাইতে পারবে না, ঠিক রান্নাতে আসবে। আমিও কইয়া দিব যে রান্না দেখাতে হবে না, জানি যেদিন বলেছি সেদিন থেকেই বস রান্না চালু হয়ে গেছে, এখন এত রান্না চালু হয়ে গেছে শর্ট। কোন দর্শকরা নাকি কইতাছে যে শর্ট ভিডিও দিতে হবে, তার মানে শর্ট ভিডিও এখন ট্রেন্ডিং এ চলছে, টুকলি এটাই কইতে চাইছে। তো ঠিক আছে, শর্ট ভিডিও দে, দুবেলা 2টো করে দে একটা চ্যানেলে। নো 2টো 3টে চ্যানেল, মানে 2টো 3টে চ্যানেল থেকে ওই পয়সা এসব বুঝতে হবে, খেলা টেলা বুঝতে হবে। যাই হোক, সেই চ্যানেল গ্রো করুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা চ্যানেল দাঁড় করিয়ে ওটা গ্রো করিয়ে ওটাতে আর্নিং করা আমি জানি, বস কত খাটনি। টুকলি যদি সেটা খাটতে পারে আর সেই অ্যাটেম্পটা নিয়ে যে সাকসেস হতে পারে, নো প্রবলেম, আমাদের কি প্রবলেম। আরে বাবা তোমরা যতই বড় টুকলির বেশি এরা করে, তাতে কি টুকলি বলে দিয়েছে, টুকলি রং টং করার কোনো দরকার নেই, ওয়ালপেপার কিনে পুরো চিপকে দেবে, বেসিনের সামনে भी চিপকাবে, রান্নাঘরে সব জায়গায় চিপকে দেবে, ব্যাস। রং করে পয়সা খরচ করবে না, কারণ ভাড়া বাড়ি, আবার ফুটবলের মতন ক্লিক করলে আবার অন্য জায়গায় দৌড়াতে হবে। তার থেকে ভালো তুমি কিন্তু ইয়েটা করে নেবে, ওয়াল পেপার লাগিয়ে নেবে, বুঝতে পেরেছো? ওরে বাবা, আমাদের কি শেখাচ্ছে, হেলদি খাবার খেতে হবে। কি ব্রোকলিটা বস আমি খেয়েছি, সেরকম একটা লাগেনি, সেই জন্য আর কি বাড়িতে বানাই না। কিন্তু ব্রোকলি খেলে ওসব বাটার দিয়ে খেয়ে ও তো ফ্যাট জমাচ্ছে। আমি এদিকে হেলদি খাবার খাচ্ছি, সেখানে আমি কি করছি, 1 কারি বাটার নিয়ে পুরো একদম সেটটা ডাস করে দিচ্ছি। তাহলে আমার ওই ধরনের হেলদি খাবার খেয়ে আমার লাভটা কি? আমি হেলদি খাবার খাবো হেলদির মতন, সেটাকে সিদ্ধ করতে হবে বা ব্লাঞ্চিং করতে হবে, করে হালকা সসে করতে হবে, হালকা। হ্যাঁ, সেখানে বাটার না দিয়ে তেল বা ফুলকপির মতন রান্না করা যেতে পারে ব্রোকলিটাকে। একদিন বাজারে আমি একটা ভদ্রলোককে বললাম যে কাকু এই ব্রোকলিটা আপনি কত দিয়ে কিনলেন? বললো জোড়া 50 টাকা নিয়েছে, কমই নিয়েছে। আমি বললাম বাটার দিয়ে খান?
ওরে বাবা, ভদ্রলোক রে রে করে পারলে মনে আমাকে ওখানেই একদম শুট করে দেয়। আমি তো তারপরে জিজ্ঞাসা করে ভাবছি যে আমার একটু বেশি কথা বলা অভ্যাস, এই যে যাত্রাটা খাই বেশি কথা বলার জন্য। আমরা কেন কাকু কি হলো, বাটার দিয়ে তো খাই সবাই দেখেছি। বলে বাটার দিয়ে খেয়ে কি আমি উপরে উঠবো? আমি কি উপরে উঠবো? আমার প্রেশার হচ্ছে হাই, আমি সেই কারণে খাই। এই আপনাদের মতন মানে আমার চেহারাটা এমনি এমনি করে দেখছে, এমনি করে দেখছে, মানে মোটা সোটা আর কি। বলছে ওই আপনাদের মতন, আপনি তো বুঝতেই পারছি, মানে উনি আমাকে দেখেই বুঝে গেল যে আমি ফাস্টফুড খাই। আমি বললাম বাবা, ওয়াচিং ক্ষমতাটা ভালো আছে। বলছে লাভটা কি হবে আমার ব্রোকলিতে, বাটার দিয়ে খেলাম না। কাকু আমার ভুল হয়ে গেছে কাকু, আমাকে ক্ষমা করে দিন কাকু। কারণ বয়স্ক মানুষদের ক্ষমা চাইতে কোনো কিছু নেই। ওই যে বয়স্ক মানুষটাকে আমি জিজ্ঞাসা করেছি, ও যদি এই কথা বলতে বলতে যদি বাজারে হার্টফেল করে ফেলে, তাতে পাবলিক ভাই আমাকে গাতানটা দেবে, কি হবে সেসব বুঝবে না। কাকু শুধু আমি একটু জিজ্ঞাসা করেছি যে বাটার দিয়ে কি খাবেন নাকি মানে অন্যরকম রেসিপিটা আপনি কি জানেন, কথাটা ঘুরিয়ে দিলাম, আপনি কি জানেন মানে কিভাবে রান্না টান্না হয় আর কি। সে তো তোমার কাকিমা করে, সিদ্ধ ফিদ্ধ করে একদম ফুলকপির মতন করে, এটাই সাত কথার এক কথা। হ্যাঁ ঠিক ঠিক কাকু, এবার খেতে হবে, ব্যাস কাকুও খুশি আমিও খুশি। তো সেই হচ্ছে কথা। তো এখানে সে কাকুর বয়স না, কাকুর একটু টুকলির থেকে বেশি বয়সই লাগছিল, এটা 70-এর উপরে আছে। হ্যাঁ কাকু নিজেই বললো 68-70 এরকম কিছু একটা বলেছিল, খেয়ালে সেটা বড় কথা না। আমাদের এদিকে দেখাচ্ছে কি দেখাচ্ছে, ব্রোকলি খেতে, এদিকে বাটার দিয়ে ব্রোকলি একদম ফ্রাই, সেটা আবার রুটি দিয়ে, আরে বাবা দুপুরে একদম মুচমুচে কুড়মুড়ে, মানে উপরটা এক করে শক্ত কুড়মুড় কুড়মুড় করবে, ভেতরটা একদম নরম তুলতুল করবে, সেরকম ভাই বাঁধাকপি কি বানিয়েছে, ধোকা এ বললে হবে? বাবা আমি তো বাবার জন্মে এটা শুনিনি। দর্শকরা আপনারা কি শুনেছেন কেউ যে বড়ি কাঁচা তেলে কেউ ভাজে, তাহলে বলে তেল কম টানে? শোন, একদিন তোকে রান্না দেখাবো কিভাবে করতে হবে বড়ি, শোন তেল কম টানবে। তোকে বলেছি কত বড়ি তুই শুনিস না। শুধু কড়াইতে হালকা করে কড়াইটাকে গরম করে নিতে হবে, খালি ফ্রাই করতে হবে, শুধু ফ্রাই করবে, শুধু তেলে ফ্রাই, এই শুধু তেলে নয় উইদাউট তেলে তুমি ফ্রাই করবে ওইটাকে তুমি তুলে দিতে পারো। আর আদারওয়াইজ যদি তেল দিতে হয় ওর মধ্যে একটু হালকা করে রিফাইন তেল মেরে দেবে, বা তুমি ওই বড়িটাকে ভেজে তুমি তুলে নিলে, হ্যাঁ খালি কড়াইতে বড়ি ভেজে তুলে নেবে, তারপরে একটু তেল দিয়ে, তেলটা যেই গরম হবে অল্প করে ভেজে তুলবে, একবারে কাঁচা তেলের মধ্যে বড়ি দিয়ে একেবারে কি সুন্দর, একেবারে তেল কম টানবে। কত শিখিয়েছে, তেল পুড়ে যাবে মানে সব ওই কুটনিটা না, এই হাড়ি মুখো নাকি এইসব রান্না বান্না শেখায়, এই হাড়ি মুখো মাথার মধ্যে উল্টো পাল্টা বুদ্ধি ঢোকায় আর কি। যাই হোক, সে আবার কচি লাউ, সে আবার প্রেশারে সিটি দিতে হয়েছে, এসব শুনেছে বাবার জন্মে। এদিকে কইতেছে কচি লাউ একেবারে টুকলির মতন কচি টুসটুস করছে আর কি, মানে কচি, টুকলি বলছে কচি কিন্তু কচি তো নয়, সেরকমই কচি বলছে কিন্তু টুকলির মতন পেকে টুস টুস করতেছে। হ্যাঁ তো কচি লাউ কইতেছে, এদিকে আবার প্রেশারে নাকি সিটি দিয়েছে। ভাবো সে কে রান্না, সেই আবার রান্নার বুদ্ধিটা কে দিয়েছে, ওই দিদির আবার শাউরি বজ্র ঠেলা। সেই রান্না গেছে শর্টে, আবার বাঁধাকপি মানে চাপ আমার বাড়িয়ে দিয়েছে, চাপ স্পন্ডেলাইটিস হয়ে যাবে ব্লগ দেখতে দেখতে। ভাই আগে একটা ভিডিও দেখে ভিডিও বানাতাম, তারপর রান্নার খাওয়ার চ্যানেলটা মনে খুলতে, কারণ খাবে দাবে একটু আমরা একটু মজা নেবো, একটু মস্তি করবো। ও মা আবার রান্নার চ্যানেল চলে এসছে, মানে আমাকে এখন 3টে দেখে নো প্রবলেম, আমি ওই ফেসবুক না দেখে এখন এই 3টে চ্যানেল দেখে মোটামুটি কন্টেন্ট এসে যাবে। আরে মানে ভাজতেই খেয়ে নিয়েছে বাঁধাকপি হচ্ছে মানে ধোকা। এদিকে বামনটা বলতেই পারছে না, কেমন মানে বামনটাকে বলি না আমি ক্যাবলা, সেই আমি ক্যাবলা বলতেই পারছে না যে কি ধোকা খাইছে, মানে জীবনটাই তো ধোকা খাইছে, সেই জন্য আর ধোকার কথা আর বলতে পারছে না। মানে ধোকা যে মানে এত আসল ধোকা খাইতে খাইতে মানে টুকলির বয়সটা আর কি ধোকা। তো ওই ধোকা খেতে খেতে যে ধোকা খেয়েছে বাঁধাকপি সেইটার বলতে পারছে না। টুকলি বললো, কিন্তু ব্লগে বললো তো যে 1:30 3টা আমরা খেয়ে নিয়েছি।
অথচ বামন বলছে মানে এই জিনিসটা করেছে, এটা ভাজা ভাজা, মানে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছি বামন, বুঝতে পেরেছি আমরা যে তোমার জীবনটাই যে ধোকা। তখন টুকলি আবার বলছে তুমি তো ধোকা খেলে, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাই, মানে কি বলবো, বামনকে যত বলবো তত কম। তারপর তো একদম মানে মেয়েকে আজকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে। আর এতদিন টুকলি এর সাইডে থাকতো, বামন থাকতো এই সাইডে, এখন টুকলি বলছে আমি বাবা ফ্রন্টে থাকবো, ক্যামেরাটা আমার দিকে ফুল ফোকাস, ফুল ফোকাস। সাইডে তুমি প্রপ হিসেবে, যেহেতু আমি প্রপ হিসেবে বলছি, ও ইউজ করে, সেই জন্য প্রপ হিসেবে ও কিন্তু সাইডে করে দিল। একদম একদম কারেকশন, ক্যামেরার সাথে পুরো অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল কথা হবে টুকলির সাথে, ঠিক আছে? তো ঠিক আছে। আর বামন আজকে মানে আমার কথা শুনে বামন এরা করে ভাত খাচ্ছে, এরম মানে টুকলির সাথে কম্পিটিশন দিচ্ছে। বামন ক্ষমা দে ভাই, তুই গলা আটকে মরবি, তুই অত তাড়াতাড়ি খেতে যাস নে, তুই আস্তে ধীরে খা, আস্তে ধীরে খা, খা কইটা তাড়াতাড়ি, তুই তোর মতন করে আস্তে খাবি। হ্যাঁ মানে এরকম কপাকপ খাচ্ছে, মানে আমার কথাটাকে বামন এত মান্যগণ্য দেয়, এটা শুনে আমার একটু প্রাউড ফিল হয়। তো এই হচ্ছে বিষয়বস্তু। ওরে বাবা, টুকলি আবার কাজ পেয়ে গেছে, সে টিং টং বিকেল 4টে। এতদিন সকালবেলা যেত, কি কাজ পেয়েছে সেটা বলবেন। ও মাই গড, কেন আমাদের ঘুম হবে না? টুলি নিজেই বলেছে ওর চিন্তা করতে করতে নাকি আমাদের ঘুম হবে না। কি কাজে যাবে তুমি 4টের সময়? টিং টং। তো যাই হোক দর্শকরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী দিনে মানে আজকেই আবার বিকালে হয়তো ব্লগ আসবে, মানে ব্লগ মানে কি এমনি কন্ট্রোভার্সি ভিডিও আসবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।